নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া, সঙ্গে আমি সায়নী। ইতিমধ্যে দুটি বড় খবরের দিকে আমরা নজর রাখবো। প্রথমেই রয়েছে যে খবরটি, সেটি হলো গোটা বিশ্বের বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হলো হরমুজ প্রণালী বন্ধের দাবি আগেই তুলেছে নাকি ইরান। এবার ঠিক সেই মতোই পার্লামেন্টে প্রস্তাব পাশ করিয়ে নিল এই দেশটি। ঠিক তার পরপরই বাণিজ্য নিয়ে মাথায় হাত পড়েছে বিশ্বের বহু দেশের। তার প্রথম সারিতেই রয়েছে ভারতের নাম। ভারতে যদি এই প্রকল্প বাঁকাবাকিভাবে বন্ধ হয়, তাহলে কিন্তু বাণিজ্যে বিশেষভাবে প্রভাব পড়বে। ভারতের বাণিজ্যে প্রভাব পড়লে অর্থনৈতিক ক্ষতিও হবে বলে জানা যাচ্ছে, এবং আরও জানা যাচ্ছে যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে হরমুজ প্রকল্প বন্ধ হলে ভারতকে তেল সরবরাহ ক্ষেত্রে, তেল আমদানির ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি পোহাতে হবে। এবং আরো জানা যাচ্ছে যে হরমুজ প্রণালী পথ দিয়ে যেহেতু 50% তেল আমদানি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখন 80% তেল কিন্তু ভারতকে অন্যান্য দেশের থেকে নিতে হবে, অর্থাৎ নির্ভর করতে হবে। এবং সেরকম ভাবেই যদি সরাসরি বাণিজ্যে প্রভাব ভারতে পড়ে, প্রথমেই বাধার সম্মুখীন হতে হবে দিল্লিকে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলি থেকে তেল আমদানির কথা ভুলে গিয়ে এখন ভারতকে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল আমদানির কথা ভাবতে হবে। এর ঠিক পরেই আমরা চোখ রাখবো ইরান ইসরায়েলের যুদ্ধের খবরের দিকে। ইরান ইসরায়েলের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় আবারও নতুন করে ইসরায়েলের হামলা, একই জায়গায় মার্কিন হামলার ঠিক একদিন পর। এই বিষয়ে ট্রাম্প নড়েচড়ে বসেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে আজ ভারতীয় সময় 10:30টায় তিনি ওভাল অফিসে এই বিষয়ে আলোচনার জন্য বসবেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করবেন ইরানের হামলার এই বিষয় নিয়ে আলোচনা করতে। সোমবার ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার জেরে সারা দেশ জুড়ে সাইরেন বেজেছে এবং নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সুরক্ষিত এলাকায় থাকার অনুরোধ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেমে প্রচন্ড শব্দ শোনার কথা জানিয়েছে এবং ইরানি গণমাধ্যম জানিয়েছে যে তারা ইসরায়েলের আজদোদ বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করেছে। তবে এই বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে যে তারা পশ্চিম, মধ্য এবং পূর্ব ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে, সূত্র মারফত খবর। এমনই আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের নিউজ ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।